তোমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। দেখো তোমার মতো হাঁস, মুরগি পালন করাও শিখে গেছে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল আমিও ব্রয়লার মুরগি নেব, হাঁস নেব। তো আলহামদুলিল্লাহ আমার চীনা বতকের হাঁস হয়েছে। আর আজকে আপনাদের ভাইয়া আমাকে এতগুলো মুরগির বাচ্চা এনে দিয়েছে। আর আমি তো অনেক বেশি খুশি ছিলাম মুরগির বাচ্চাগুলো পেয়ে। তো মুরগির বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে জায়গা করে দিয়েছি, তারপরে তাদেরকে ফিড খেতে দিয়েছি। তারপরেই তো শুরু হয়ে গেল আবার সংসারের কাজ। একদিকে হাঁস মুরগি সামলাতে হয়, আবার আরেকদিকে সংসারের কাজও করতে হয়। মুরগিকে খেতে দিয়ে চলে এসেছি দুপুরের রান্না বান্না করতে। আর আজকে দুপুরের রান্না করব ভাত, মাছ ভাজি, তারপরে পুঁই মুচড়ি দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব, আর সিম ভাজি করব। তো মাছগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে তরকারিগুলোকে কুটে কেটে নিই। আমি আজকে যে মাছগুলো ভাজি করব, এই মাছগুলো কিন্তু আমার শ্বশুরের পুকুরের একদম টাটকা মাছ। আগে দেখতাম আমার মা, আমার নানি চুলায় ভাত বসিয়ে যেই তরকারিটা রান্না করবে সেইটা কুটে নিত, আর এখন সেই কাজটা আমি করি। তো রান্না করতে করতে এইদিকে আবার আমি মুরগির বাচ্চাগুলোকে পানি খাওয়াচ্ছিলাম। মাশাআল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আমি রান্না করছিলাম, আর এইদিকে পুঁই মুচড়িগুলো তারপরে সিমগুলো কেটে নেওয়া হচ্ছিল। আর আমার মুরগিগুলোকে অনেক রোদ লেগে গেছিলো, তাই জন্য তাদেরকে আবার তুলে রেখে আসলাম। আমার ভাত হয়ে গেছে প্রায়, এখন আমি তরকারি রান্না শুরু করে দেব। আমি তরকারিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, সেটাও তো দেখাইনি। আর এদিকে দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো কিভাবে পানি খাচ্ছিল। প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব। আর এই ভাজা মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। কার কার ভাজা মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাজা মাছ কিন্তু অনেক বেশি পছন্দ। তো মাছ ভাজি শেষ করে আমি এবার পুঁই মুচড়ি চচ্চড়ি করব। আমি পুঁই মুচড়িগুলো ছোট আলু, বেগুন, তারপরে চিংড়ি শুটকি দিয়ে একটু চচ্চড়ি করব। তো এদিকে আমার রান্না বান্না হচ্ছিল, একটা টমেটো কেটে দিলাম। আমার কিন্তু পুঁই মুচড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি ঝাল ঝাল করে চচ্চড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই। ওইদিকে পুঁই মুচড়ি রান্না করছিলাম, আর এদিকে আবার সিমগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আজকে সিমগুলো আলু দিয়ে একটু ভাজি করব। আমাদের বাড়িতে সিম ভাজি সবাই অনেক বেশি পছন্দ করে। তরকারি রান্না করছিলাম, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, সেগুলো বেড়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন আমার চচ্চড়ির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর আজকে চচ্চড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন সংসারে এত পরিমাণ কাজ হয়ে গেছে যে বাবার বাড়ি যাওয়ারও একটু সময় পাই না। আগে যখন আমার আম্মাকে এত কাজ করতে দেখতাম, আমি বলতাম এত কাজ করো কেন। তবে এখন বুঝতে পারছি আসলে আমার আম্মা সংসারে এত কাজ কেন করতো। আমি রান্না বান্না করছিলাম, আর আমাদের বাড়িতে হুট করে একটা মেহমান চলে আসে। তো ওনার জন্য আমরা নাস্তা রেডি করছিলাম। আর যেহেতু মেহমান দুপুরবেলায় এসেছে, মেহমানকে তো আমরা না খেয়ে যেতে দেবো না। আর মেহমান আমাদের বাসায় অনেক কয়দিন থাকবেন। আল্লাহ তাআলা যখন অনেক বেশি খুশি হন তখন কিন্তু বাড়িতে মেহমান পাঠান। তো সিম ভাজি করার পরে আমি মেহমানের জন্য একটা ডিম ভাজবো আলু ভাজি দিয়ে, যে ডিম ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। ডিম ভাজি করার আগে আমি রসুন দিয়ে সিম ভাজিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে এই তো আলু আর পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। আর এইভাবে আমি কিন্তু ডিম ভাজি করি। ডিম ভাজি এইভাবে আমার অনেক বেশি পছন্দের। তো দুপুরের রান্না বান্না শেষ করে গোসল করে আমি বসেছিলাম, কারণ আপনাদের ভাইয়া গিয়েছিল বরে পানি সেচতে, পানির বরে। আমাদের অনেকগুলো পানির বর, তাই জন্য অনেক বেশি সময় লাগে তাতে পানি সেচ দিতে। তো সে যখন পানি সেচ দিয়ে আসবে তারপরে সবাই একসাথে খাবার খাবো। আমি আমার হাঁসের বাচ্চাগুলোর কাছে বসেছিলাম, আর এর মধ্যে দেখি আমার শ্বশুর আব্বু আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।